আচ্ছা, কখনো ভেবে দেখেছেন ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যানের গড় রান কত, বা ধরুন এবারে পরীক্ষায় পাশের হার ঠিক কেমন হলো? এই সব প্রশ্নের উত্তর আমরা পাই থেকে। মজার ব্যাপার হলো এই সব কিছুর পিছনেই কিন্তু লুকিয়ে আছে পরিসংখ্যান। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এইচএসসি পরিসংখ্যানের প্রথম অধ্যায়ের একদম গোড়ার কথাগুলো সহজ করে বুঝে ফেলি। দেখুন, আমাদের চারপাশের পৃথিবীটা কিন্তু আসলে সংখ্যা আর তথ্যে ভরা। যেমন ধরুন খেলার মাঠের স্কোরবোর্ড, যেখানে প্রত্যেকটা রান, প্রত্যেকটা উইকেট নিখুঁতভাবে গোনা হয়। আবার ভাবুন তো আমাদের পরীক্ষার রেজাল্টের কথা, যেটা কিনা আমাদের সারা বছরের পারফরমেন্সের একটা ছবি তুলে ধরে। কিংবা ধরুন প্রতিদিন সকালে যে আমরা আবহাওয়ার পূর্বাভাস দেখি, সেটাও তো আমাদের দিনটা প্ল্যান করতে সাহায্য করে। এই সব কিছুই কিন্তু আসলে সংখ্যা দিয়ে তৈরি তথ্য। তো এই যে এত এত তথ্য, এগুলোকে গুছিয়ে বোঝার জন্য আমরা আজ কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা সংখ্যার পেছনের গল্পটা শুনব, এরপর জানব পরিসংখ্যান জিনিসটা আসলে কি, তারপর দেখব কিভাবে তথ্য থেকে সিদ্ধান্তে আসা যায়, এর শক্তি আর সীমাবদ্ধতাগুলো আলোচনা করব, আর একদম শেষে বুঝব এই বিষয়টা আমাদের জন্য কেন এত জরুরি। আচ্ছা, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তাহলে আমাদের প্রথম সেকশন, পরিসংখ্যান মানে সংখ্যার পেছনের গল্পটা আসলে কি। দেখুন, আমাদের চারপাশে যে এত এত ডেটা বা তথ্য, এগুলোকে অনেক সময় খুব এলোমেলো মনে হতে পারে, তাই না? কিন্তু এই এলোমেলো তথ্যের ভেতর থেকেও একটা প্যাটার্ন বা অর্থ খুঁজে বের করার একটা দারুণ শক্তিশালী টুল কিন্তু আমাদের হাতে আছে, আর সেটার নামই হলো পরিসংখ্যান। তো প্রশ্ন হলো, এই পরিসংখ্যান জিনিসটা আসলে কি? চলুন তো এর একটা সহজ কিন্তু পাকা সংজ্ঞা জেনে নেওয়া যাক। একদম সহজ করে বললে পরিসংখ্যান হলো একটা বিজ্ঞান। কিসের বিজ্ঞান? তথ্য সংগ্রহ করা, সেগুলোকে সুন্দর করে সাজানো, সবার সামনে তুলে ধরা, বিশ্লেষণ করা, আর সবশেষে সেই বিশ্লেষণ থেকে একটা সিদ্ধান্তে আসার বিজ্ঞান। মানে এটা শুধু কিছু এলোমেলো সংখ্যাকে এক জায়গায় করা না, বরং এটা হলো সেই সংখ্যাগুলো থেকে একটা অর্থপূর্ণ গল্প বের করে আনা, আর তার উপর ভিত্তি করে ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়ার একটা প্রক্রিয়া। এখানে একটা মজার ব্যাপার আছে জানেন, স্ট্যাটিস্টিক্স শব্দটার কিন্তু দুটো আলাদা মানে হয়। যখন আমরা এটাকে বহুবচন বা প্লুরাল হিসেবে ব্যবহার করি, তখন এর মানে হলো একগাদা সংখ্যা বা তথ্য। যেমন ধরুন বাংলাদেশের জনসংখ্যার তথ্য। আর যখন এটাকে এক বচন বা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়, তখন এর মানে হলো ওই তথ্যগুলো নিয়ে কাজ করার যে বিজ্ঞান বা পদ্ধতি সেটা। এই শব্দটা এলো কোথা থেকে? এর ইতিহাসটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদম শুরুতে ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে এর জন্ম, যার মানে ছিল রাজনৈতিক অবস্থা। মানে তখন মূলত রাষ্ট্র পরিচালনার জন্যই ডেটা ব্যবহার করা হতো। সেখান থেকেই ধীরে ধীরে এটা আজকের এই বিশাল বিজ্ঞানের রূপ নিয়েছে। আর আধুনিক পরিসংখ্যানের জনক হিসেবে আমরা স্যার আর.এফ ফিশারকে চিনি। আচ্ছা, আমরা তো জানলাম পরিসংখ্যান কি, কিন্তু প্রশ্ন হলো এটা বাস্তবে কাজ করে কিভাবে? মানে শুধু তথ্য থাকলেই তো হবে না, সেই তথ্য থেকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। আর এই পুরো যাত্রাটা কিন্তু একটা সিঙ্গল কাজ নয়, বরং এটা একটা সিস্টেম্যাটিক, কয়েকটা ধাপের প্রক্রিয়া। এই ধাপগুলো কি কি? চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আমরা আমাদের কলেজে ছাত্রদের গড় উচ্চতা বের করতে চাই। প্রথম কাজ কি? তথ্য সংগ্রহ করা, মানে সবার উচ্চতা মাপা। এরপর সেগুলোকে হয়তো ছোট থেকে বড় এভাবে সাজানো বা শ্রেণীবদ্ধ করা। তারপর একটা চার্ট বা গ্রাফ দিয়ে সেটাকে সুন্দর করে উপস্থাপন করা হলো। এরপরের ধাপে আমরা গড় বের করে ডেটাটা বিশ্লেষণ করলাম, আর সবশেষে সে বিশ্লেষণ থেকে একটা ব্যাখ্যা বা সিদ্ধান্তে আসলাম। পুরো প্রক্রিয়াটা কিন্তু এটাই। পরিসংখ্যান কিন্তু দারুণ এক শক্তিশালী টুল, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা কোনো জাদুর কাঠি না যে সবকিছু সমাধান করে দেবে। তাই এর যেমন অনেক ক্ষমতা আছে, তেমনই কিছু সীমাবদ্ধতাও আছে, আর দুটোই আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, না হলে এর ভুল ব্যবহার হতে পারে। এর ব্যবহার কোথায় নেই বলুন তো? অর্থনীতিতে দেশের মুদ্রাস্ফীতি মাপতে, ব্যবসা বাণিজ্যে কাস্টমাররা কি চায় সেটা বুঝতে, কিংবা সরকার যখন কোনো পরিকল্পনা করে, যেমন কোথায় নতুন স্কুল বা হাসপাতাল বানানো দরকার, সেখানেও পরিসংখ্যান লাগে। আর সায়েন্টিফিক রিসার্চ বা বৈজ্ঞানিক গবেষণার কথা তো বাদই দিলাম, ওখানে এটা ছাড়া এক পাও চলা মুশকিল। এখানে একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে, সেটা হলো যে কোনো সংখ্যাই কিন্তু পরিসংখ্যান না।
যেমন যদি বলি শ্রমিকদের গড় মাসিক আয় 50,000 টাকা, এটা পরিসংখ্যান, কারণ এখানে অনেকগুলো তথ্যের একটা সারসংক্ষেপ আছে। কিন্তু যদি বলি একজন ছাত্রের বয়স 17, এটা কিন্তু শুধু একটা বিচ্ছিন্ন তথ্য। অথবা যদি বলি সারা খুব বুদ্ধিমতী, এটা তো একটা গুণবাচক কথা, সংখ্যায় না। সুতরাং পরিসংখ্যান হতে হলে তথ্যগুলোকে সম্পর্কিত এবং সংখ্যাভিত্তিক হতে হবে। এতক্ষণ তো অনেক কিছু জানলাম, কিন্তু আসল কথা হলো এই সব কিছু কেন এত গুরুত্বপূর্ণ, বিশেষ করে একজন এইচএসসি শিক্ষার্থীর জন্য এর দরকারটা কোথায়? দেখুন, এর গুরুত্ব আসলে দুই দিক থেকে। প্রথমত, এটা আমাদের চারপাশের দুনিয়াটাকে ডেটা দিয়ে, মানে তথ্য প্রমাণ দিয়ে বুঝতে শেখায়। আর দ্বিতীয়ত, যেটা ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে বেশি জরুরি, সেটা হলো একাডেমিক সাকসেস। এইচএসসি পরীক্ষায় A+ নিশ্চিত করতে আর অ্যাডমিশন টেস্টে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পরিসংখ্যানের ধারণাগুলো পরিষ্কার থাকাটা কিন্তু মাস্ট। আর ঠিক এই কারণেই খেয়াল করে দেখবেন সায়েন্স, আর্টস, কমার্স সব বিভাগেই কিন্তু পরিসংখ্যানকে একটা কোর সাবজেক্ট হিসেবে সিলেবাসে রাখা হয়েছে। কারণ এর ভিত্তিগত গুরুত্বটা আসলেই অনেক বেশি। তো পরিসংখ্যানের বেসিক ধারণাগুলো তো আমরা পেয়ে গেলাম। এখন একটু ভাবুন তো, আপনার চারপাশে এমন কোনো তথ্য বা সংখ্যা আছে যার পেছনের আসল গল্পটা আপনি জানতে চান? সেই গল্পটা খুঁজে বের করার প্রথম ধাপটা কিন্তু আমরা আজ শিখে ফেললাম।